কেরানীগঞ্জের রোহিতপুরী লুঙ্গি ঐতিহ্যের আদিকাল থেকে গ্রাম বাংলার অবসর সময়ের আরামদায়ক পোশাক। প্রায় 10,000-এর বেশি তাঁত ছিল এবং প্রত্যেকটি পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। রং, সুতা ও বুনন শৈলীতে রোহিতপুরের লুঙ্গির কদর ছিল সবার কাছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হতো, কিন্তু রং, সুতা সহ অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লুঙ্গির উৎপাদন খরচ বেড়ে যায়। এতে বাজার মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের মুখে পড়ে যান ব্যবসায়ীরা। এ কারণে ধীরে ধীরে সিংহভাগ তাঁত বন্ধ হয়ে যায়। এই ঐতিহ্য ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। রোহিতপুরী ঐতিহ্যবাহী লুঙ্গি আপনারা নাম শুনছেন, 100 বছর আগের থেকে আমরা শুনি। আমার বাপে করছে, আমার দাদাই করছে, আমরা করতেছি। এখন এই কাজের লোক পাওয়া যায় না, বুঝছেন, মজুরি কম, এর জন্য লোক পাওয়া যায় না। লুঙ্গি তৈরি করি, শুধু লুঙ্গি। আচ্ছা, এই তাঁতের বয়স কত আপনারা এই যে তৈরি করেন? ভাই এটা শিওর বলতে পারলাম না, আমার বাপে করছে, আমার দাদাও করছে, তার মানে আমার বড় বাবাও করছে। ও, তাহলে তো 100 বছরের উপরে হবে। হ্যাঁ, মানে 3 পুরুষ। হ্যাঁ, এটা আমরা জন্মের পর থেকে শুনতেছি, আমাদের জাত ব্যবসা এটা। যখন আমরা পাকিস্তান পিরিয়ডে যখন আমরা কাজ শিখছি বা করছি, পুরা রোহিতপুর এলাকা জুড়ে মানে হ্যান্ডলুম তাদের কাজ ছিল। রোহিতপুরে 80 লুঙ্গি এবং 40 লুঙ্গি। এমন যখন আস্তে 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 7 দিনের পর থেকে এই কাজটা বিলীন হয়ে গেল। কারণ মানে পাবনার লুঙ্গি ওই আপনার পাওয়ার লুমে অন্য সিস্টেমে তৈরি কম দামের লুঙ্গি দিয়ে মানে সারা বাংলাদেশ ভরে গেল। এখন রোহিতপুরের লুঙ্গির চাহিদা আস্তে 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 মানে মিঠা গেল। তাঁতের লুঙ্গি বলতে গেলে বহুত আগের, মানে ব্রিটিশ আমলের, বুঝছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, বহুত আগে। হ্যাঁ, বহুত আগে, প্রায় 100 বছর 80 বছর। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অনেক আগের থেকেই। মানে যে তাঁত শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটার মূল কারণটা বললাম যে এটা সংকটটা হলো আপনার ওই যে এক কথায় বললাম যে পাবনার থেকে প্রচুর লুঙ্গি আমদানি হইতেছে। এখন মানুষের নাই, মানে যেমন একটা রিক্সা চালালে ডেলি 500-700 টাকা কাজ করতে পারে, ইনকামটা একটু কম হয়। এই কারণে এটা থেকে মানুষ আস্তে আস্তে ফিরে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন যারা আছে তারা করতেছে আর কি, পুরানো লোক যারা তারা। এই এলাকায় আরো 3 জায়গায় 3টা তাঁত আছে। প্রতি ঘরে ঘরে তাঁত ছিল আগে, ছিল আগে আমাদের প্রতি ঘরে ঘরে 2টা-3টা করে ছিল। তো এগুলা বিলুপ্তি হওয়ার কারণ কি? কারণ এই যে মনে করেন লোকজন বেশি লাগে, আমাদের টাকাই বলে, বুঝছেন, এই ফ্যামিলিতে পোলা বানলে 5-6 জন থাকলে ওই সব তৈরি লাগে, বুঝছেন। এখন আর এই কাজ কেউ করবার চায় না, লাভ বাণিজ্য হয় না। এই যে আপনার বললাম না, সকাল থেকে 6টার থেকে এই যে 9টা 9:30 পর্যন্ত 2 জনে 250 টাকার কাজ করলো, এতে হয় না।